হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি রান্নাঘর থেকে ব্লগটা আজকে স্টার্ট করলাম। তো এখানে আমার কাজবাজ কিছুটা হয়েছে আর কিছুটা বাকি রয়েছে। আর এদিকে আমি সবজিও বানিয়ে নিচ্ছিলাম। তারপরে কাজকর্ম সব সেরে রান্নাও চাপিয়ে দেবো। ওদিকে এক হাঁড়ি ফোটানো জলও বসিয়ে দিয়েছি, হয়ে গেলে তারপর রান্না স্টার্ট করব। আর সেই ফাঁকে একটু বৈদিক টি করে নিয়েছি। সবারই কম বেশি ঠান্ডা লেগে রয়েছে। এর মধ্যে আদা, গোলমরিচ আর দারচিনি আর কটা এলাচ এই দিয়ে হামলদিস্তায় কুটে নিয়ে আর গুড় দিয়ে জাল দিয়েছি, মানে ফুটিয়ে। তারপরে এটা 2 কাপ জল দিলে ফুটিয়ে 1 কাপ করতে হবে। তো সেই পরিমাণে এটা করে তারপরে খাওয়া হয়ে গেছে। আর এটা খেলে গলা ব্যথা ঠান্ডায় অনেকটাই আরাম পাওয়া যায়। তো যাই হোক, তারপরে আমি সকালে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। মটরের ডাল করব। আর এদিকে দ্বাদশী দিনে পুঁই শাক নিয়ে এসেছিলো, তা সেদিন আর করা হয়নি। আর আজকে আমি করে নিচ্ছি। এই রেসিপিটা থাকলে আর কোনো কিছুই লাগে না, এটা এত টেস্ট হয়। তা আমাদের বাড়ির সবারই এটা খুব প্রিয়। আর এই সবজিটা হলে এতেই আমাদের হয়ে যায়। আর আমাদের তরি তরকারি সবজি অত লাগে না, ওই কম করে 2 পদ হলেই এনাফ, এর বেশি আর কিছু লাগে না। আর পরিমাণও যে অনেকটা লাগে তাও না, অল্পর মধ্যে দিয়ে হয়ে যায়। তো এইখানে আমি করে নিচ্ছি। তেলের ওপরে 5 ফোড়ন আর হিং ফোড়ন দিয়েছিলাম। তারপরে সবজিগুলোকে কষিয়ে নিলাম। আর পাতাগুলো আলাদা করে রেখেছিলাম, ওটা পরে দেবো বলে। আগে দিলে একটা অন্যরকম হয়, তো এটা পরে দিলে ভালো হয়। তো একটু মুগ ডাল ভেজে নিয়েছিলাম, মুগ ডাল ছড়িয়ে এই তরকারিটা রান্না করেছি। কষানো হয়ে গেলে, সবজি কষানো হয়ে গেলে আদা কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম। আর শেষে সবজির শেষে একটু ভাজা মশলা করে নিয়েছিলাম, সেটা বেটে দিয়ে দিয়েছিলাম। তো এরকম মাখা মাখা ব্যাপারটা হয়, তো অপূর্ব টেস্ট হয়। আর এই গাটি কচুটা রাধারানীর খুব প্রিয়। আমাদের এখানে গাটি কচু বলেই আমরা জানি, এর অনেক নাম আছে, অনেক অনেক জায়গায় অনেক অনেক নামে এটা পরিচিত এই সবজিটা। তো যাই হোক, ওদিকে আমার ডাল আর ওই সবজি, শাকের সবজিটা হয়ে গেছে। তো তারপরে আমি আবার দুপুরবেলা রান্না করতে চলে এসেছি। পনিরের তরকারি করব না, পনিরের কষা কষা মতন করব, পনির কষা। আর ওইদিকে ইয়ে করে নেবো, মোচা করে নেবো। মোচাটা অনেক দিনের আগে ছিল, তো করা হচ্ছিল না সময়ের অভাবে। তো এদিকে আমি মোচাটাকেও করে নেব। এদিকে আদা কাঁচা লঙ্কা আর গোটা সাদা জিরে বেটে নিয়েছি। যেহেতু মিক্সারটা খারাপ হয়ে গেছে, এখন এই শিলপাটাতেই মশলা আমাকে পিষে করতে হচ্ছে। তো যাই হোক, শিলপাটাতে বেটে খাওয়ার স্বাদই একটা আলাদা। আর সব মশলা সব কিছু তো মিক্সিতে বাটাও যায় না। আর মিক্সিতে বাটার এক স্বাদ, আর শিলপাটায় বাটার আর এক স্বাদ। তো আমার খারাপ লাগে না, মোটামুটি ভালোই লাগে। আর মশলা তো আমার অনেক হয় না, অল্প পরিমাণেই মশলা হয়। তো এখানে আমি পনিরটাকে কষিয়ে, মশলাটাকে কষিয়ে নিয়েছি। তেলের ওপরে হিং ফোড়ন দিয়েছিলাম আর একটু হলুদ ফোড়ন দিয়েছিলাম। দিয়ে মানে হিং আর হলুদটা তেলের ওপরে দিয়ে নাড়াচাড়া করে সুন্দর একটা গন্ধ আসলে তারপরে মশলা দিয়ে কষিয়ে তারপর পনির দিয়ে দিয়েছি। পরিমাণ মতো হালকা একটু জল দিয়ে এটা কষা কষা ব্যাপার যখন হবে তখন নামিয়ে নিয়েছি গরম মশলা ছড়িয়ে। তো এরপর আমি মোচাটা সেদ্ধ হয়ে যাওয়ার পর হাত দিয়ে একটুখানি ঠান্ডা হওয়ার পর একটু হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। তাতে কি হয়, মোচার একটা মাখা মাখা ভাব থাকে আর খুব সুন্দর, এটা তাড়াতাড়িও হয়ে যায় আর টেস্টও হয়। তো এখানে আদা কাঁচা লঙ্কা আর জিরে বাটাই এখানে দিয়েছি, মশলা হিসাবে কষিয়ে নিয়েছি। আর তারপরে মোচাটা দিয়ে দিয়েছি। তারপরে আলু দিইনি, আলু ছাড়াই করেছি। আলু দিলে পরিমাণে অনেকটা হয়ে যেত, আর সকালের প্রসাদও অনেকটা রয়েছে। এত তরকারি রান্না করে লাগবেও না, তাই শুধু শুধু আর বাড়াইনি আলু দিয়ে, আলু ছাড়াই করেছি। আর আলু ছাড়াও এটা ভালো লাগে। তো যাই হোক, আমার ভোগ হয়ে গেছে। রান্না করার পর আমি ভোগও লাগিয়ে দিয়েছি, আপনারা দর্শন করুন। আর আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণ।